হ্যালো বন্ধুরা, সব সময় একরকম ডাল করে খেতে তো ভালো লাগে না। তো এক এক সময় এক এক রকম ডাল খেতে ভালো লাগে। তো আমি কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে নিলাম। একটু অন্যরকম করেই রান্নাটা করব বলে। আর এখানে মশলা বানিয়ে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম কয়েকটা কাজু আর মগজদানা। এগুলোকে একসাথে পেস্ট করে নিচ্ছি। এবার ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দেবো স্বাদ অনুযায়ী লবণ, চিনি, আর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে। কালো জিরেটা যখন দাঁতে পড়বে খেতে বেশ ভালো লাগবে। আমি সবগুলোকে একসাথে ভালো করে ফেটিয়ে নিয়ে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। খুবই ছোট ছোট করে ভাজবো। তো এই দেখো, তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আমি এগুলো ভাজতে শুরু করে দিয়েছি। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আসলে সবসময় একরকম ডাল ডাল চচ্চড়ি, ডাল সেদ্ধ এগুলো খেতে ভালো লাগে না বলেই একটু রান্নাগুলোকে অন্যরকম করলে ভালো লাগে খেতে। তো এই হচ্ছে আমার বড়াগুলো। এবার বড়া ভাজা তেলের মধ্যে আমি কিছুটা আলু ভেজে নিই। এই আলুগুলো আমি আগেই সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম। তো নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নামিয়ে নিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে যায়। এবার এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা আর কাজু আর মগজ সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা জিরের গুঁড়ো, দিয়েও স্বাদ অনুযায়ী লবণ। আর এই ধরনের রান্নাতে একটু চিনি দিলে খেতে ভালো লাগে, দিয়ে দিলাম একটু চিনি। ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিলাম গরম জল। যেহেতু আলুও সেদ্ধ করা, বড়াগুলো ভাজা, খুব বেশি সময় লাগবে না। এবার ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের রান্না। নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা। আজকে আর ঘি দেবো না। তো কেমন লাগলো রান্নাটা জানিও, আর এভাবে করে খাবে, খুব ভালো লাগবে। সব সময় তো একই রকম খেতে ভালো লাগে না, এরকম খেলে মাঝে মাঝে ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। টাটা।